আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রথমেই আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে আপনারা জানেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওষুধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি ওষুধ ব্যবহার করলে হয়তো আপনাদের ভালো হবে, বা কোন ওষুধ ব্যবহার করলে রসুনটা পোকা থেকে মুক্ত থাকবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তার শুরুতে আমি রসুন নিয়ে আরও কিছু আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা রেগুলার যেভাবে কমেন্ট করেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তারপরে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, যদি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর একটা কথা বলি, আজকে এক বড় ভাই কমেন্ট করেছেন, বা ইতিপূর্বে আমরা দুই একটা আমি কমেন্ট দেখেছি যে আমি নর্মাল রসুনের ভিডিও তৈরি করি বা করেছি, এটা বলতেছে। তো ভাইকে আমি বলছি, বড় ভাই, আমি রসুনের 3টা বা 4টা ভাগে, আমি 5টা ভাগ তৈরি করে আমি ভিডিও তৈরি করি। ফার্স্ট অফ অল, প্রথমে আপনারা দেখবেন যে আমি ছোট রসুনের ভিডিও তৈরি করি। প্রথমে ছোট রসুন, অর্থাৎ ছোট, যেমন আজকের বাজারে 17 থেকে 2000 বা 2100 টাকা পর্যন্ত বাজারটা দিয়ে গেছে, এটা ছোট রসুন, যাকে আমরা বলি কুচি রসুন। নেক্সট যেটা আমরা, সেটা হলে মাঝারি কোয়ালিটি বলি, অর্থাৎ কুচির উপরে, অর্থাৎ যে হাই কোয়ালিটি কুচি থাকে, অর্থাৎ 2100 টাকা যদি বাজার থাকে, তার উপর থেকে শুরু করি। যেমন আজ থেকে আমরা ধরি 2200 থেকে শুরু করে 23, 24, 25, 2600 টাকা পর্যন্ত বা 2500 টাকা পর্যন্ত মাঝারি কোয়ালিটির রসুনটা কিন্তু উঠেছে। এরপরে আমি ভিডিও তৈরি করি কিন্তু কুয়া রসুনের কী পরিস্থিতি যাচ্ছে, এটা দাম কেমন, বাড়তেছে না কমতেছে, বা অন্যান্য হাটের কী পরিস্থিতি, আমি যতটুকু পারি সম্ভব আমি সেভাবেই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্টেশন করি। এরপরে যদি আমি আসি, এরপরে যেই ভিডিওটা তৈরি করি আপনারা দেখেন যে হতে ফাটা রসুনটা কিন্তু যারা ভালো ব্যবসায়িক, যারা তারা ভালো সাইজ বা ভালো সাইজগুলো হচ্ছে রসুনগুলো আপনারা কিনেন বা সেল করেন। কিন্তু অনেক ব্যবসায়িক আছে, হাজার হাজার ব্যবসায়িক যারা ফাটা রসুন কিনে থাকে এবং তারা কিন্তু এই রসুনগুলো বিক্রি করে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফাটা রসুনটাকেও কিন্তু আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করি যে ফাটা রসুনের কী দামটা গেল, ভালো এবং মন্দ, এবং সর্বোচ্চ ফাটা রসুনের কোয়ালিটিটা কত দূর গেছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করি। এবং শেষ পর্যায়ে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুনের ভিডিওটা তৈরি করি, অর্থাৎ মাঝারির উপরে বা মাঝারি উপরের থেকে শুরু করে সর্বোচ্চ বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুনটা কী বাজার আছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করি। এরপরে আমি বলি, ভিডিও শেষ করি বা শেষ করার আগ মুহূর্ত আমি চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত আবার যে বাজারটা গেল মোটামুটি আমি করি। এবং অনেকেই আপনারা হয়তো বলেন বা যে আমরা বাজার তুলনামূলক কম শোনাই, এটা কিভাবে বলেন আমি বুঝি না। যদি আমি নিজে বলতাম, যে আমি মেনে নিলাম যে আমি খায়রুল নিজে বলতেছি, বা অন্যান্য ইউটিউবাররা যারা আছে তারা নিজে বলতেছে এই দাম যাচ্ছে, আরে ভাই, আমার প্রতিটা ভিডিও দেখবেন যে কৃষকের সাথে কথা বলে এবং ছোটোখাটো বড় ব্যবসায়িক সকলের সাথে কথা বলার পরেই কিন্তু ভিডিওটা আপলোড করা হয়। আমি শুধু যে ঘরে বসে থেকে যেমন এখন আলোচনা করতেছি এইভাবে কিন্তু আলোচনা করি না, সরাসরি কিন্তু একেবারেই কৃষকের সাথে কথা বলি। এখন ব্যাপার আসো, কৃষকেরা বলল যে এটা হচ্ছে 2200 টাকা, এটা 2000 টাকা, এটা 2600 টাকা, এটা 2800 টাকা, এটা 3200 টাকা। কিছু ব্যবসায়িক আমরা যারা আছি, যারা ঢাকা বা খুলনা, বরিশাল, আপনার কুমিল্লা, যশোর, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আপনারা হয়তো কিছু মনে করেন যে ভাই, যে খায়রুল ভাই এটা বললো, হয়তো কৃষকও বললো 2200 টাকা। আরে ভাইয়া, 2200 টাকা, 2400 টাকা, 2700 টাকা, 3000 টাকা, এই টাকা দিয়ে কিন্তু কৃষক দিচ্ছে না, এটা দাম বলতেছে, এই 2200 টাকা দাম বলতেছে, কিন্তু কৃষক কিন্তু এটা ছাড়তেছে না। তার মানে বুঝতে হবে রসুনের দামটা আরও বাড়বে, অর্থাৎ আরও 200-100 টাকা যদি বৃদ্ধি করে দেয়, তারপরেই কিন্তু একটা কৃষক রসুনটা ছাড়ে, আদারওয়াইজ কৃষক ছাড়ে না। আর যখন আমরা যখন বিক্রি হয়ে যায়, তখন কিন্তু টোকেন দেখিয়ে দিই যে এই কোয়ালিটি রসুন, এই মাঝারি কোয়ালিটি, মাঝারির মধ্যে কিন্তু অনেক ভেদ আছে, ছোট রসুনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে, বড় রসুনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে। তো যারা আমরা ব্যবসা করি তারা কিন্তু এই কোয়ালিটি সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে। ছোট রসুন ভালো, এটা 1700 টাকা, ছোট নর্মাল। কি নর্মাল? তার হয় রসুনে কিছু ফাটা থাকবে, রসুনে হয়তো সে পরিষ্কার নাই,
তাহলে 1700 টাকা হবে। আবার ওই রসুনটাই যদি সুন্দর টাইট এবং দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভাই, ওই রসুনটাই আবার 2100 টাকা বর্তমান বাজারে। মাঝারি রসুন আমরা 2400 টাকা আছে, 2200 টাকা আছে, আবার ওই রসুনটাই হচ্ছে 2600 টাকা বিক্রি হয়। কেন বিক্রি হয়? ওইটার কোয়ালিটি ভেদে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয় এবং দেখতে যদি সুন্দর হয় এবং সেই রসুনটা যদি টাইট হয়। এখন রসুন মাঝারি ঠিক আছে, সেটা টাইট নাই, পরিষ্কার নাই, আপনার হচ্ছে হাত দিয়ে যদি একটা চাপ দেওয়া যায় তাহলে রসুনগুলো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, তাহলে ভাই সেই সব রসুনের তো দাম তো কম হবেই। এই জন্য আমরা চেষ্টা করি যে রসুনের কোয়ালিটিটা কেমন, এটা মাঝারি কিন্তু এটা কোয়ালিটি নর্মাল, এটা মাঝারি কিন্তু কোয়ালিটি ভালো, সেই ক্ষেত্রে দামটা কিন্তু অটোমেটিকলি 200-300-400 টাকা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি একটা ব্যাপারে আসি বলে যে ভাই রসুনের দামটা এত টাকা দিচ্ছি, দেন তো এই 2400 টাকা, আসলে কৃষক দেবে না। কারণ রসুন সুন্দর, রসুন ভালো, এই রসুনটা নিতে হলে আরও 200-100 টাকা কিন্তু বৃদ্ধি বেশি দিতে হবে। এরপরে গান হিসাব কিন্তু বড়টাও সেম একই জিনিসই, একই বড়, কোয়ালিটি যদি নর্মাল হয়, খোসা যেটা আমরা খোসা দেখি, এই খোসাটা যদি সাদা না হয়, এটা যদি ব্ল্যাক হয় মানে কালো হয়, সেই ক্ষেত্রে তো ভাই পোড়া বড় রসুনের দামটা দেবে না। হ্যাঁ, কিন্তু রসুনটা যদি বড় হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন 100% যদি পজিটিভ হয়, তাহলে অটোমেটিকলি ওটার দাম বেড়ে যায়, অটোমেটিকলি ওটার দাম 200-300 টাকা একটা ব্যবসায়িক ওটা দাম দিয়ে নিয়ে নেয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে মনে হয় আপনাদের জন্য ভালো এবং আমরা যারা ইউটিউবার তাদের জন্য ভালো। আমরা কৃষক, ব্যবসায়িক সকলেরই ভালো চাই। দেখুন, গত বছর কিন্তু 12,000 টাকা দাম ছিল, 10,000 টাকা ছিল, সেই মুহূর্তে কিন্তু আমরা প্রচুর ভিডিও করছি। আমি প্রায় 3,000-এর মতন ভিডিও আপলোড করেছিলাম। একটা কমেন্ট পাই নাই যে ভিডিও এমন হচ্ছে বা আমরা ক্ষতি করতেছি। না ভাই, আমরা কারো ক্ষতি করতেছি না। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, প্রতিটা বাজারে, আমরা যে সকল বাজারের ভিডিও আপলোড করি, প্রতি হাটে কোনো না কোনো ব্যাপারী এই হাটে আসতেছে এবং এই হাট দেখে কিন্তু আমাদের প্রতিটা বাজার থেকে প্রচুর পরিমাণ রসুন নিয়ে যাচ্ছে। কিনে এখানে আড়তদারি আড়ত পাচ্ছে, যারা লেবার আছে বা যারা শ্রমিক আছে তারা একটা টাকা পাচ্ছে। তো সব এভরিথিং দেখে আমাদের হাটের জন্য অনেকটাই পজিটিভ। আগে কিন্তু এই হাটগুলা সেভাবে মানুষ চিনতো না, হয়তো মুখে চিনতো, কিন্তু এখন সহজ জমিনে চিনতেছে এবং দেখতেছে এবং সেই অনুযায়ী মাল কিনতেছে। তবে যারা এখন বর্তমানে স্টক করে রাখছেন এবং যারা বর্তমান সময় যারা এখনও ঘরে আছেন, হয়তো তারা চিন্তিত। তো ভাই, আল্লাহর উপর ভরসা রাখুন, লস লাভ একটা থাকবেই ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদের ভালো ব্যবসা করুক, এটাই দোয়া করি। এখন ব্যবসায় আপ ডাউন থাকবে, এটাই বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সে আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, অনেক সময় আমাদেরও ভিউ হয় না, আবার অনেক সময় হয়, তো সেম একই বিষয়। তবে আমরা এমন কিছু করি না যে আপনাদের ক্ষতি হবে, সবসময় চাই আপনাদের ভালো হোক, এটাই। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম ভিডিও নিয়ে। তো এখন আমরা মূল পর্যায়ে যাব, আমরা ওষুধ নিয়ে কয়েকটা বিষয় বলবো। প্রথমে আমি একটা কথা বলি। আমি একটা ওষুধের দোকানে গিয়েছিলাম। তো ওনাকে বললাম, তো এক ভদ্রলোক উনি আমাকে বললো যে খায়রুল ভাই, সহজ কথা বলি, যদি ওষুধ কেউ কীটনাশক ইউজ করতে চায়, যে কোনো কোম্পানির 55 সিসি, যে কোনো কোম্পানির 55 সিসি মেবি হবে, এই ওষুধগুলো ব্যবহার করলে 100% পোকামুক্ত আশা করা যায় রসুন। তারপরে আমি কয়েকটা বিষয় আপনাদের স্ক্রিনে আমি শো করব, সেটা দেখে আপনারা হয়তো সে অনুযায়ী ওষুধ কিনতে পারেন অ্যাজ এ উইশ। জাহিম একটা কোম্পানি দেখলাম, এই ওষুধটাও মোটামুটি ভালো, এটা আপনারা ব্যবহার করতে পারেন। সানকট সুপার 10 যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ইউজ করতে পারেন নিঃসন্দেহে। এরপরে আপনার কিলসান, আমি স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি কিলসান, এগুলাই যে আপনার রসুনের প্রতিকার করবে তাও না, কিন্তু এর অনেক রঙের ওষুধ আছে, অনেক কোম্পানির ওষুধ আছে। সেই ওষুধগুলো দিলেও 55 সিসি, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই রসুনের যে পোকা লাগছে এখানে মুক্ত থাকতে পারবেন। তো আর একটা কথা, প্রতি সপ্তাহ হলে 15 দিন পর একটা দিন হলেও আমি মনে করি যদি হয়তো 100-150 টাকার ওষুধ কিনে নিয়ে এসে প্রতি 1 মাস বা 15-20 দিন পর যদি হালকা করে যদি স্লোভাবেও যদি আপনি স্প্রে করেন, তাহলে কিন্তু এই রসুনের পোকা ধরার কোনো প্রশ্নই আসে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার এক বড় ভাই আজকেই কিন্তু কমেন্ট করেছেন, যেই কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এই কমেন্টটা A to Z আপনারা পড়লেই বুঝতে পারবেন যে বড় ভাই কত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কিন্তু ওষুধ বা কিছু বিষয়টা লিখে দিয়েছে।
আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, A to Z আপনারা কষ্ট করে পড়ে নেবেন। পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা, কী করতে হবে। তো প্রিয় দর্শক, কথা বলার মাঝে, বোঝার মাঝে অনেক ভুল হয়ে থাকে। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। তো ইনশাল্লাহ চেষ্টা করি প্রতিদিনই সঠিকভাবে ভিডিও আপলোড করতে এবং সঠিকভাবে ভিডিও তৈরি করতে, যেটা যেন কারো জন্য ক্ষতি না হয় সেভাবেই তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর যদি সম্ভব হয় রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন, হয়তো আপনার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।